হযরতে আনাস এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস শরীফে ইরশাদ করেন قال كان ابتداء مرض موت رسول الله প্রত্যেকে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম يوم الاثنين في 27 من شهر صفر সুবহানাল্লাহ। ওনারা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর মাসের 27 তারিখ থেকে মৃত্যুর রোগ, আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে ইন্তেকাল করবে সফর মাসের 27 তারিখ থেকে আল্লাহ রাসূলের কাছে এই মৃত্যুর রোগটি এসেছিলেন। সুবহানাল্লাহ। 27 অর্থাৎ 27 তারিখ মিন শাহরে সফর, এবং ওয়াস্তাদ্দা বিহি আল মারাজু ইলা ইয়াউমি 12 মিন শাহরে রবিউল আউয়াল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়াস্তাদ্দা বিহিল মারাজ, এই রোগ ক্রমান্বয়ে আরো বৃদ্ধি হলো ইলা ইয়াউমিল ইসনাইন, ইলা ইয়াউমি 12 মিন শাহরে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 12 তারিখ এসে এই রোগ আরো ক্রমান্বয়ে একবারে বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ। ফালাম্মা অতঃপর ফালাম্মা আলিমা আন্না আজালাহু কদ কারুবা ওয়া হাযারা, অতঃপর যখন এই আলামত, এই রূপটি আল্লাহর মৃত্যুর এই সময়টি আল্লাহ রাসূলের একেবারে ঘনিয়ে আসলো, নিকটে চলে আসলো, আল্লাহ রাসূলের কাছে জানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে তার ওফাত, তার ইন্তেকাল শরীফ একেবারে নিকটবর্তী। তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারা বেলালান আইয়ুনাদিয়াল বিল মুসলিমিন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জিনে রাসূল, যাকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বলা হতো, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিলেন, হে বেলাল, তুমি একটু আসো। আইয়ুনাদিয়া বিল মুসলিমিন, আমার মুমিন মুসলমানদেরকে তুমি ডেকে হাজির করো, সমাবেত করো। সুবহানাল্লাহ। ফাজতামিউ ফিল মসজিদিল فقام فيهم رسول الله صلى الله تعالى عليه وسلم خطيبا ووعظما بكلام ظرفت। সবাজে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে আল্লাহ রাসূলের এই যে সুসংবাদ, আল্লাহ রাসূল যে ডাক দিলেন, সবাইকে ডাকলেন, এই ঘটনা, এই আল্লাহ রাসূলের ডাকটা মদিনার অলিতে গলিতে পৌঁছে দেওয়ার সাথে সাথে সকল মুমিনরা জমায়েত হলো। ফাজতামিউ ফিল মসজিদ, অর্থাৎ মসজিদে নববীর ময়দানে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাকামা ফীহিম, আল্লাহ রাসূল সেখানে দণ্ডায়মান হলেন, সবাইকে নিয়ে দাঁড়ালেন। ফাকামা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সকল মুসল্লি, হাজিরিন মুসল্লিদেরকে, মুমিন বান্দাদেরকে, আল্লাহ রাসূলের আশিকদেরকে নিয়ে দাঁড়ালেন। ওয়া খাতিবান, খুতবা দিলেন, ওয়াজ করলেন। খাতিবান ওয়া ওয়া'আজ্জামা, খুতবা দিলেন ও ভাষণ দিলেন। ওয়া ওয়া'আজ্জামা, এবং ওয়াজ করলেন। বিকালামিন দারাফাত মিনহুল উয়ুনে, খুতবার মধ্যে হাদিস শরীফে এসেছে এমন ভাবে আল্লাহ রাসূল তাদেরকে বয়ান দিলেন, শেষ বয়ান, শেষ কথা আল্লাহ রাসূলের এমন খুতবা দিলেন যে খুতবা শুনে
যে খুতবার মধ্যে আল্লাহ রাসূলের বিদায়ের মুহূর্তের কথা আল্লাহ রাসূল বলেই দিলেন, এবং বিদায়ের যে আল্লাহ রাসূল যে ইন্তেকাল করবেন এই বিচ্ছেদের সংবর্ধনা এই বক্তব্যের মধ্যে আল্লাহ রাসূল তুলে ধরেছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য মদিনাবাসীর জন্য একেবারে অত্যন্ত কষ্টদায়ক হয়ে গেলেন। এই বয়ান শুনে, এই কথা শুনে উপস্থিত সকলে মিনহুল উয়ুন, চোখ থেকে কান্না করতে করতে তাদের চোখ সমূহ, তাদের চোখ, তাদের মুখ, তাদের সিনা পর্যন্ত কান্না করতে করতে ভিজে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ মুহূর্তের এই বয়ানটা শুনে উপস্থিত সাহাবারা কান্নাকাটি করতে আরম্ভ করলেন। তারা কান্না করতে করতে জান বাহির করে দিবে এই অবস্থা পর্যন্ত হয়ে গেলেন। ফাবাকাতিন নাসু জামিআ, সকল মানুষ কান্নাকাটিতে রোল পড়ে গেল, কান্না আরম্ভ করে দিলেন। সুম্মা নাযালা মিনাল মিম্বারে, অতঃপর আল্লাহ রাসূল যে খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর মিম্বর থেকে নেমে পড়লেন, মিম্বর থেকে নামলেন। সুম্মা নাযালা মিনাল মিম্বারি ওয়া ওয়াজাহুহু ক্বাদ ইসফাররা মিনাল মারাস, মিম্বর থেকে নামার পরে আল্লাহ রাসূলের ওই অসুস্থতাটা আরো বৃদ্ধি পেল, ওয়াতাগায়্যারা, আরো বৃদ্ধি পেল, ঘনিয়ে আসলো। আল্লাহ রাসূলের চোখ মোবারক, চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অসুস্থতাটা আরো চতুর্পাশ থেকে ঘিরে ধরলো, মৃত্যুর রোগ, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সাহাবায়ে কেরামকে ডেকে সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তা বলে আখেরি বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। অতঃপর ফাআতা ইলা বাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিম্বর থেকে নেমে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে চলে আসলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজাল মুতামাররিদান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে ধীরে ধীরে অসুস্থতা আরো বৃদ্ধি পেতে থাকলো, আরো ধীরে ধীরে অসুস্থতা আরো বৃদ্ধি পেতে লাগলো। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মালাকিল মাউত আলাইহিস সালাম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত কে ওহী করলেন। সুবহানাল্লাহ। আনিহবিত ইলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আমার মালাকুল মউত আজরাইল, তুমি আমার হাবিবের নিকট যাও। সুবহানাল্লাহ। আমার হাবিবের ঘরের মধ্যে যাও। ফি সূরাতিন হাসানাতিন, অত্যন্ত উত্তম সূরতে, অত্যন্ত সুন্দর বেশে, যেন আমার নবী তোমাকে দেখে এই মৃত্যুর বিছানায় যেন কষ্ট না পায়, যেন ভয় না পায়, অত্যন্ত সুন্দর সূরতে আমার রাসূলের দরবারে তুমি যাও। সুবহানাল্লাহ। লিকাইলা ইয়ারহাবা মিনকা কলবাহু, যেন তিনি ভীত না হন, এভাবে তুমি আমার নবীর দরবারে যাও। ওয়ারফিক ফি কবদি রূহিহি, অতি নম্রতার সাথে তার রূহ কবজ করবা। সুবহানাল্লাহ। ফাহাবাতা মালাকুল মউত আলাইহিস সালাম, অতঃপর তার কাছে মালাকুল মউত অবতীর্ণ হলেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াকাফা মুতাআদ্দিবান আলাল বাব, হযরতে মালাকুল মউত আল্লাহ রাসূলের দরবারে এসে আদবের সাথে, অত্যন্ত মুতাআদ্দিবান, অত্যন্ত আদবের সাথে দরজার মধ্যে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। ওয়ানাদা, দরজার ভিতরে ঢুকে নাই, আদব সহকারে এসে আল্লাহ রাসূলের দরজার মধ্যে দাঁড়ালেন। ওয়ানাদা, এবং ডাক দিলেন সালাসা মাররাতিন, আসসালামু আলাইকুম ইয়া আহলা
بيت النبوة ومعدن الرسالة يا رسول الله السلام عليكم يا رسول الله হে নবুয়ত ও রিসালাতের গৃহকর্তা এবং এই বলে নবুয়ত এবং রিসালাতের গৃহকর্তা এই বলে সালাম দিয়ে দিয়ে তিনবার আল্লাহ রাসূলকে ডাক দিলেন সুবহানাল্লাহ তিনবার ডাক দিলেন মানে আল্লাহ রাসূলের ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন সুবহানাল্লাহ আতাযানু লি বিদ্দুহুলি আলা রাসূলিল্লাহ এই বলে তিনবার আওয়াজ দিলেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশের অনুমতি দিবেন কি জিবরাইল আলাইহিস সালাম বলেন আতাযুনা লি আমি কি অনুমতি পাবো বিদ্দুহুলি প্রবেশ করার জন্য আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ فعرفه النبي فقال وعليك السلام ورحمة الله وبركاته নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে দেখে মাত্র চিনে ফেললেন সুবহানাল্লাহ ফারাফাহু আল্লাহর রাসূল তাকে চিনে ফেললেন ফাকাল এবং বললেন ওয়া আলাইকাস সালাম হে আজরাইল আলাইহিস সালাম তোমার উপরেও আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ ফাকালা লিফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতাদরি মান আলাল বাব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে আমার ফাতেমা আমার দরজার মধ্যে এই মাত্র যে ব্যক্তি এসেছে তুমি কি তাকে চিনেছো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ফাকালাত আরা আলাল বাবে শাখসুম মুহাবুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ দরজায় এক বয়াল ব্যক্তিকে আমি দেখছি চার পা হচ্ছে দুনিয়ার মধ্যে এবং মাথা হচ্ছে আসমান পর্যন্ত উঠেছে এত বড় একজন ভয়ানক ব্যক্তিকে আমি দুনিয়া আমার ঘরের দরজার মধ্যে দেখতেছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ফাকালা অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ফাতেমা হাযা হাযিমুল লাজ্জাত এই ব্যক্তি এটি হচ্ছে এমন মানুষ এমন ব্যক্তি যে সকল স্বাদকে বিনষ্ট করে দেয় সুবহানাল্লাহ সকল দুনিয়ার স্বাদকে বিনষ্টকারী ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাম হাযা মুখদিমুস সাউতে হাযা মালাকুল মউত ইনি হচ্ছে মালাকুল মউত উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ ইনি হচ্ছে বাবা থেকে ছেলেকে নিয়ে যায় আর ছেলে থেকে বাবাকে নিয়ে যায় দুনিয়ার মধ্যে দুনিয়ার সকল স্বাদকে বিনষ্ট করে দেয় নশ্বর করে দেয় মানুষকে কান্নাকাটি করে একজন থেকে অপরজনকে জুদা করে দেয় ইনি হচ্ছেন হাযা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া وقال আল্লাহ রাসূল বলেন উদহুল ইয়া মালাকুল মউত এ মালাকুল মউত তুমি প্রবেশ করো আল্লাহ রাসূল বলতে তুমি প্রবেশ করো মারহাবান বিকা তোমাকে মারহাবা সাক্ষাতে আমি স্বাগত জানাচ্ছি হে মালাকুল মউত তোমার সাক্ষাতে আমি তোমাকে মারহাবা স্বাগত জানাচ্ছি ওয়া মারহাবান বিলিকাইল্লাহি তাআলা তোমার আশাতে তোমাকে স্বাগত এবং তোমার সাথে যে আমার সাক্ষাৎ হলো শেষ দিদার হলো আমাকে চলে যেতে হবে এটাকেও আমি রাসূল স্বাগত জানাচ্ছি সুবহানাল্লাহ ফাদাখালা এবং আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন ওয়া ওয়াকাফা বাইনা ইয়াদাইহি আল্লাহ রাসূলের সামনাসামনি বসলেন দাঁড়ালেন দাঁড়িয়ে কি বলেন ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
ঢুকার পরে সামনাসামনি যখন বসলেন আদব সহকারে, তখন আজরাইল আলাইহিস সালাম আবার স্পেশাল করে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন, ইন্নী জিতুকা জাইরান ওয়া কাবিদান ওয়া আযিনা লি রাব্বি ওয়া রাব্বুকা আল্লা আকবিদা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জিতুকা, আমি আপনার নিকট এসেছি, জাইরান ওয়া কাবিদান, আপনার রূহকে কবজ করার জন্য, আপনার রূহকে কবজ করার জন্য আপনার দরবারে এসেছি। ওয়া আযিনা লি রাব্বি, কিন্তু আপনার রব, আমাদের প্রভু আপনার রব বলেছে আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি অনুমতি দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি পেলে আমি আপনার রূহটা কবজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওয়া রাব্বুকা আল্লা আকবিদা রূহাকা ইল্লা বিইজনিকা, আবার আল্লাহ এমনও বলেছে আপনার অনুমতি না পেলে যেন আপনার রূহ কবজ না করি। সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ইসবির, ও আমার আজরাইল, ও আমার ভাই আজরাইল, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম। এ আমার আজরাইল, আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। ফাবাইনামা হুম ফিল হাদিসি জাহু জিবরাইল আলাইহিস সালাম, অতঃপর আজরাইল আলাইহিস সালামকে বসাই রাখলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তশরীফ আনলেন। ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত এবং সালাম পেশ করলেন এবং আরো বললেন, আল ওয়াদা, আল ওয়াদা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিদায় স্বাগত জানাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর রাহিল, আর রাহিল, বিদায়, বিদায়, এ বলে জিবরাইল আলাইহিস সালাম স্বাগত জানাচ্ছি। ফাকাদ কারুবা আওয়ানুত তাহবিলি ইলা মুজাওয়ারাতিল মালিকিল জলিল, মহান আল্লাহ রাজাদিরাজের দরবারে প্রত্যাবর্তনের সময় সন্নিকটে, আপনার আল্লাহর দরবারে যাওয়ার সময় সন্নিকট হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এভাবে জিবরাইল আলাইহিস সালামও স্বাগত জানালেন। ফাকালা, রাসূল পাক আবার বলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে বলেন, ইয়া আখি জিবরাইলু হাযা মালাকুল মউত, এই জিবরাইল, আমার ভাই জিবরাইল, আমার তোমার পাশে যে বসে থেকেছে, হাযা মালাকুল মউত, ইনি হচ্ছে আজরাইল, মৃত্যুর দূত, আমার নিকট এসেছে। কদ ইস্তাযানা, সে অনুমতি চাচ্ছে, আলাইয়া, আমার নিকট, লিকবদ রূহি, আমার রূহ কবজ করার জন্য অনুমতি চাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ রাসূল। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইন্তেকাল করতে হবে, আপনাকে ইন্তেকাল করতে হবে এবং তারা সহ সবাইকে ইন্তেকাল করে আল্লাহর দরবারে যাইতে হবে। বলতেছে জিবরাইল, আজরাইল, মিকাইল, যত ফেরেশতা আছে সবারই মৃত্যু হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু একমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে সেই কিয়ামতের ময়দানে। কিয়ামতের আগে সবাইকে ইন্তেকাল করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম আরো শুনান, ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসেরই মৃত্যুবরণ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্না রাব্বাকা লামুশতাকুন ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনাকে পাওয়ার জন্য, আপনার প্রভু আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে মিলিত হওয়ার জন্য উৎসুক হয়ে খুশ মেজাজে অপেক্ষমান আছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়াল হুরু মুনতাজিরুন লাদাইয়া লাদাইকা, হুরেরা আপনাকে পাওয়ার জন্য প্রতীক্ষমান হয়ে আছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাক্কা জাল্লা জালালুহু ইউসাল্লিমু আলাইকা, মহান আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
আপনাকে পাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে মহান রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ফাকালান নবিয়্যু, এখন আসুন আরেকটু শুনুন আল্লাহ রাসূল এবার কি বলে দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, এ আমার ভাই জিবরাইল, মান লি উম্মতি মিন বাদি, আমি চলে যাব, ঠিক আছে, হে আমার ভাই জিবরাইল, আমার পরে আমি যে চলে যাব আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের ফয়সালা কি হবে, আমার উম্মত কাকে দিয়ে যাব, এই উত্তর না আসা পর্যন্ত আমি রাসূল অনুমতি দিচ্ছি না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের জামিনদার কে হবে? আমি যে দুনিয়া থেকে পর্দা করব, আমার উম্মতের জামিনদারি আমি চাচ্ছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করেন, ইয়া মুহাম্মাদু রাব্বুকা ইয়াকরাউকা আসসালাম ওয়া ইয়াকুলু আনাল কফিল। মহান রব্বুল আলামিন বলেছেন, মহান রব্বুল আলামিন বলেন, আপনার নিকট সালাম পাঠাচ্ছেন এবং বলেছেন আমি তাদের কফিল হলাম, জিম্মাদারি হলাম। সুবহানাল্লাহ। আরশুল মুআল্লা থেকে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিত থাকেন আপনার কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত হবে, আপনার কলমা পড়বে, আপনাকে নবী হিসাবে বানবে, আপনার আশিক বনবে, তাদের কফিল আমি স্বয়ং আল্লাহ হলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউ ফিররান্না আইনাইহি ফি উম্মতিহি। আপনার প্রভু বলেন, আমার মর্যাদা ও মহত্বের কসম, আল্লাহ নিজে কসম করতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালাতি, আমার জালালিয়াতের কসম করে বলতেছি, আমি অবশ্যই আপনার নয়নকে, আপনার চোখকে শীতল করে দিব। সুবহানাল্লাহ। তিনি বলেন, তার উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সকল উম্মতের জন্য জান্নাতকে হারাম করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অন্যান্য নবী এবং অন্য নবীদের উম্মত জান্নাত, তাদের জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, কেমন কথা, কেমন উম্মতের দরদি নবী, সেই নবী মৃত্যুর বিছানায়